শরীয়তপুর জাজিরা উপজেলা আনন্দবাজারে ক্রয় করা জমি বিগত কয়েক বছর পরে জোরপূর্বক দখলেই রেখেছেন সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মজিবর মাতবর এবং তার ভাই ইলিয়াস মাতবর। বৈধ দলিল থাকা সত্ত্বেও হুমকির সম্মুখীন হচ্ছেন মজিবর বানিয়া। এই বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর দরখাস্ত দাখিল করলে তার সত্যতা যাচাই করার জন্য শরীয়তপুর জেলার এসপি মহোদয় সরজমিনে তদন্তে আসেন। তদন্ত বিষয়ে জানতে চাইলে এসপি মহোদয় বলেন, এখানে যে প্রবলেমটা নিয়ে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা অভিযোগ দেয়। অভিযোগ দেওয়ার পরে আমরা সে তদন্তের জন্য সরজমিন পরিদর্শন করতে আসছি। সেখানে এসে যেটা বুঝলাম, যেটা কিছুটা সিভিল স্যুটের মামলা আছে, কিছুটা চাঁদাবাজি। তাহলে আমি তাদেরকে উপদেশ দিয়েছি, যেহেতু এখানে সিভিল স্যুটের একটা বিষয় আছে, তাহলে কোর্টে তাদের দখল সত্ত্ব বুঝে পাওয়ার জন্য তারা দ্বারস্থ হতে পারে আইনের। অ্যাট দ্য সেম টাইম যদি চাঁদাবাজি হয়ে থাকে তাহলে আমাদের থানায় কমপ্লেন করতে বলেছি। মানে যদি কোনো প্রমাণ থাকে, কথা চাঁদাবাজি করতে গেলে অনেক সময় রসিদ দেয়, অনেক সময় কোনো ধরনের ভিডিও থাকে, থাকে এই বিষয়গুলো নিয়ে প্রমাণাদি নিয়ে থানায় কমপ্লেন করলে আমরা ব্যবস্থা নেব। এই বিষয়ে ভুক্তভোগীরা আরো জানান, মানুষ বসছেন, এই যে আমার বাবার কাছে সম্পত্তি আরো খান্দা খুঁয়ে আইনা টাকা আইনা আমরা এই দরজা দিয়ে আমরা উঠেছি, বুঝছেন। এখন এই যে আমি ভাড়াও দিয়েছিলাম, এই ঘর দিয়ে আমার ভাড়াটা বাইর করে দিছে, ভাড়া দিতে যায় না। আর আমাকে দোকান পাটার বোকাল সব দেওয়াইতে যায় না। আর এই জমিনে আমি আমার ছেলেকে আমি দলি করে দিছি, কয় তোর পোলাকে দলি করে দিলি কা জমিন এ দিয়ে আমার হুমকি দুমকি যায়, তুই এই দেশে থাকতে পারবি না, ঘরও তো পাবি না, বাড়িও পাবি না, বাজারও পাবি না, বাড়িও থাকবো না। এরকম হুমকি দুমকি দিয়া হ্যাঁ নিজেরা একটা বম ফুটিয়ে হ্যাঁ সেই যে আমার চার ছেলের মামলা দিছে, দিয়া দূরে সরাই রাখিয়া এই যে আমার দোকানপাট সব আটকাই রাখিয়া এই যে আমি ভাড়া দিতে না, গরিব মানুষ আমি এখন কী পেলে চলি খাই কি কোন। এই যে আমার দেখেন, আমাকে দিক চাইয়া দেখেন আমার কি হাল অবস্থা দেখেন। এই সমস্ত কাম এই যে মজিবার মাতবর, ইলিয়াস মাতবর এরা করতেছে। বিক্রেতা মোস্তাফিজুর রহমান মজিবর মাতবর এবং তার ভাই ইলিয়াস মাতবর এলাকাবাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভয়ে মুখ খুলতে নারাজ। এই বিষয়ে আইনি সহায়তা চেয়েছেন বাজারের দোকানদাররা। সালমা করিম, নবাবগঞ্জ নিউজ, ঢাকা।